এইচএসসি 27 ব্যাচ। চলো আমরা সমান্তরাল একক ভেক্টরের একটি কিউট ম্যাথ সলভ করি। দেখো এখানে ২ টা ভেক্টর দেওয়া আছে। A একটা ভেক্টর এবং B একটা ভেক্টর এখানে দেওয়া আছে। এই ২ টা ভেক্টর এর লব্ধি ভেক্টরের একক ভেক্টর কিন্তু বের করতে বলা হচ্ছে। তার মানে আমরা ফার্স্ট অফ অল A এবং B ভেক্টরের লব্ধি বের করব। তাহলে আমরা A এবং B ভেক্টরের লব্ধি যদি বের করতে চাই, R সমান দেখো আমাদের A এবং B কে যোগ করতে হবে। এটা হলো A প্লাস B। A প্লাস B আই মিন A এবং B র লব্ধি ভেক্টর হলো R। আমাদের আগে লব্ধি ভেক্টর বের করতে হবে। এখন A ভেক্টরটা এখানে বসিয়ে দিই। 2i প্লাস 4j মাইনাস 5k। B সমান যে B ভেক্টরটা দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k। এখন আমরা যখন যোগ করব তখন কিন্তু আমরা সমজাতীয় ভেক্টরগুলোকে যোগ করব। এখন আমরা দেখো এখানে কিন্তু 2i, এখানে কিন্তু i, তাহলে যোগ করলে হবে কি 3i। এখানে দেওয়া আছে কি 4j, এখানে কত 2j, তাহলে 4j এবং 2j যোগ করলে এখানে আসবে হলো 6j এবং মাইনাস 5k থেকে যদি আমরা 3k বাদ দিয়ে দিই তখন থাকবে কত মাইনাস 2k। আমরা প্রথমে A এবং B ভেক্টরের লব্ধি বের করে ফেললো। এখন আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে লব্ধি ভেক্টরের একক ভেক্টর বের করতে বলা হয়েছে। আমরা জানি যে একক ভেক্টর আমরা পাই কিভাবে? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা আসলে একক ভেক্টর। তাহলে আমরা এই লব্ধি ভেক্টর যেটা আছে সেই ভেক্টরকে আমরা মান দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে একক ভেক্টর। এবং আমরা জানি যে একক ভেক্টরকে কোনো একটা অক্ষর দিয়ে তার উপর ক্যাপ বা হ্যাট চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। এখন দেখো এখানে আর বা লব্ধির যে ভেক্টরটা দেওয়া আছে সেটা হলো 3i প্লাস 6j মাইনাস 2k এবং এই লব্ধির যদি মান বের করতে চাই তাহলে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 তো হোল স্কোয়ার। এখান থেকে আমরা দেখো এখানে যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 4। তাহলে আমরা রুট 49 পাই এখানে। এখানে 3i 6j মাইনাস 2k রুট ওভার 49 এবং এই রুট ওভার 49 এ রুট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 7। তাহলে আমরা একটু এভাবে লিখতে পারি 3/7i প্লাস 6/7j মাইনাস 2/7k। এটা হলো আমাদের অ্যান্সার।